এই হলো মুসাম্বিরের সাইজটা। এখন এটাকে আরও বড় করতে গেলে এবং মিষ্টতা বাড়াতে গেলে এখন থেকে এই খাবারগুলি গাছের গোড়াতে দিয়ে দিতে হবে মাসে একবার করে। তাহলে সঠিক সময়ে গাছের মধ্যে মুসাম্বিরের সাইজটাও বড় হবে এবং মুসাম্বিরের মধ্যে মিষ্টতা আসবে। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট হলো খুব একটি উপকারী জিনিস, যা লেবু জাতীয় গাছের জন্য ভীষণ প্রয়োজন। দেখুন এখানে গাছের পাতাগুলি একটু হলদে হয়ে গেছে, সবুজ ভাবটা কমে গেছে। তার জন্য বুঝতে হবে গাছের মধ্যে খাবার প্রয়োজন এবং বিশেষ করে ম্যাগনেসিয়াম। তার জন্য আমি এখানে এই 5টি মিশ্রণ মিশিয়ে নিলাম। এগুলি এখন গাছের মধ্যে দিয়ে দেব, গাছের এই গোড়ার চারিদিকে প্রতি মাসে একবার করে দিয়ে দিলে তাহলেই এটা সঠিক সময়ে আপনি ফলটা হারভেস্ট করতে পারবেন এবং গাছের ফলও দ্রুত বড় হয়ে যাবে এবং মিষ্টতাও হয়ে যাবে। এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট এপসম সল্ট। এখানে 20 গ্রাম 30 গ্রামের মতো নিলাম। এটা হলো ডিআইপি, এটা হলো হিউমিক অ্যাসিড, এটা হলো জিপসাম, এটা হলো ধুরবিগোল্ড, টাটার ধুরবিগোল্ড। খুব ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এর মধ্যে। এখন এই সবগুলিকে একসঙ্গে মিশ্রণ করে আমি একটি বড় মুসাম্বির গাছের গুঁড়াতে দিয়ে দেব, যেটা মাটির মধ্যে লাগানো আছে। সেটা অনেক বড় গাছ। এখন মুসাম্বিরের কড়াগুলি মার্বেলের থেকে একটু বড় আকৃতির। সেগুলি দ্রুত বড় হওয়ার জন্য এবং মিষ্টতা বাড়ার জন্য গাছের পুষ্টির দরকার এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার। তার জন্য এখন গাছের মধ্যে এইগুলি দিয়ে দিতে হবে। গাছটা আমার মাটির মধ্যে লাগানো আছে, আপনাদেরকে দেখাচ্ছি একবার। কিছুদিন আগে এই জায়গাটা দেখুন, ড্রেনের মতো কেটে চারিদিকে দিয়ে দিয়েছিলাম গাছের ক্যানোপি বরাবর। এখন গাছের এই জায়গাটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়েছি এই খাবারগুলি। হিউমিক অ্যাসিডটা দিলে গাছের শিকড়টাও ভালো থাকবে, কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে শিকড় নষ্ট হতে পারে এবং গাছের খিদে তৈরি করে হিউমিক অ্যাসিডের প্রভাবে। তার জন্য যখনই আমরা খাবার দেব তার সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে দিতে হবে। এই ছিল আজকের প্রতিবেদন। বন্ধুগণ, ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরের ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।